ভোট পড়ার হার ও ভোটার উপস্থিতি কিংবা ভোট বাক্স লুট, প্রাণহানি নির্বাচন এলেই নানা কারণে আলোচনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। সবশেষ 2021 সালের বিধানসভা নির্বাচনে সহিংসতায় 58 জনের মৃত্যু হয়। 5 বছর পর আবার সেই বিধানসভা নির্বাচন। 23 এপ্রিল প্রথম দফায় 152 আসন, 29 এপ্রিল দ্বিতীয় দফায় হবে 142 আসনের ভোট। তাই নির্বাচন কমিশন এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার দিকেই মনোযোগ দিচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, চলতি নির্বাচনে অন্তত 2500 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। 80,000 ভোট কেন্দ্রে কমপক্ষে 3 জন করে বাহিনীর সদস্য ছাড়াও থাকবে রাজ্য পুলিশ ও অন্য রাজ্য থেকে আসা নিরাপত্তা বাহিনী। নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিটি গাড়িতে সিসিটিভি সহ বুথের ভেতর ও বাইরেও থাকবে নজরদারি ক্যামেরা। তবে রাজনৈতিক দলগুলোর ভোটের প্রচারের হুমকিতে সবার মনে একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে সহিংসতা ছাড়া নির্বাচন আদৌ সম্ভব? পশ্চিমবাংলায় সহিংসতা তো নিশ্চিত হবে, এটা আশঙ্কা। ভোট আসতে এখনও বেশ কিছুদিন বাকি, অথচ যেভাবে আর্মি করছে, প্যারামিলিটারি ফোর্স নামছে, কেন্দ্রীয় এজেন্সিগুলো করছে, তো ফলে এইটা আমার কাছে অভূতপূর্ব, এটা কাঙ্ক্ষিত নয়। পশ্চিমবঙ্গই বোধহয় একমাত্র ভারতের রাজ্য যেখানে বারবার সেই তৃণমূল আমলেও চলছে, সিপিএম আমলেও হয়েছে, অতীতেও ঘটেছে, এই ভোট সন্ত্রাসটা চলে যাচ্ছে। ভয়টা থেকেই যা নির্বাচন আসলে আবার কি বোম পড়বে, আবার কি বাড়ি উড়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী আপনাকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেবে, হয়তো দেবে, কিন্তু মানুষ কিন্তু ভয় পায় ভোট পরবর্তী হিংসায় ওপরটাতে মানুষ সবথেকে বেশি ভয় পায়। পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বাহিনী পুলিশে 6 লাখ করে দেওয়া হয়েছে এবং স্পেশাল কিছু গাড়ি এসছে, যে গাড়িগুলো অন্তত জঙ্গি দমনে ব্যবহার করা হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে কমিশন সহিংসতা রুখতে 7 দফায় ভোট নিয়েছিল, আর সেবার নিরাপত্তা বাহিনীর সংখ্যা ছিল 1000 কোম্পানি। এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ করা হলেও ভোট গ্রহণ 7 দফা থেকে কমিয়ে 2 দফায় আনা হয়েছে। ফলে রাজ্যবাসীর মনে নির্বাচনে সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছেই। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।